ন্যান্সি, শুভ নববর্ষ। নতুন বছর বরণের খবর জানতে চাই। রমনার বটমূলে এখন কি আয়োজন চলছে? ছায়ানটের সেই যে ঐতিহ্যবাহী আয়োজন, সে বিষয়েই আপনার কাছ থেকে খবরাখবর নিতে চাই। আমি সকাল থেকে জানাচ্ছিলাম যেখানে একটার পর একটা পরিবেশিত হচ্ছে ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন সম্ভবত 5 নম্বর যে পরিবেশনা, সেই পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। সবাই কিন্তু আসলে সব বয়সীরা কিন্তু এখানে এসে সামিল হয়েছে, এই উৎসবে মেতে উঠেছে। একটু আমি জানাচ্ছিলাম যে ভোর 6:15 থেকে ভৈরবী যে রাগ আলাপ, সেই রাগ আলাপের সাথেই কিন্তু এই যে উৎসব ছায়ানটের যে বর্ষবরণের উৎসব রমনা বটমূলে, সেই উৎসব শুরু হয়েছে। একটু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আমরা এই যে প্রাণের টানে বাঙালিরা একসাথে হয়, একটু জানতে চাই কেমন লাগে। অপূর্ব অপূর্ব, এর বিবরণ হয় না। সকলকে শুভ নববর্ষ, সকলের সুস্বাস্থ্য আর শুভ কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম 1967 সাল থেকে কিন্তু এই ছায়ানট এই আয়োজন করে আসছে এবং প্রতি বছর এই আয়োজনটা করে থাকে এবং সবাই কিন্তু এই আয়োজন দিয়েই দিনের শুরুটা করে। ভোর হওয়ার সাথে সাথে নতুন সূর্য, নতুন দিগন্তের যে প্রত্যয়, সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু বাঙালিরা একসাথে হয়। আরেকজনের সাথে একটু কথা বলবো, এই আয়োজনটায় আসতে কেমন লাগে? এটা যে কি আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অনেক দিন পর্যন্ত ঢাকায় থাকি, কিন্তু কখনো আসা হয়নি। এবার আমার ওয়াইফকে বললাম যেভাবে হোক এখানে যেতে হবে, এখানে প্রাণ আছে, তো প্রাণের কাছে না যেতে পারলে জীবনের মূল্য কি? এই গান শুনছি, এই পরিবেশ মনোমুগ্ধকর, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলাম যে দেবাশিস, আমাদের সাথে যাদের কথা হচ্ছিল তারা কিন্তু বলছিল যে একটা প্রাণের টানে যে বাঙালির ঐতিহ্যবাহী এই আয়োজন, সেই আয়োজনে সবাই এসেছে এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাসী সব বাঙালি কিন্তু এই আয়োজনে সামিল হয়েছে। আর এতটুকু আয়োজন চলছে, আয়োজন আরও কিছুক্ষণ চলবে এবং একক সঙ্গীত, তারপর সম্মিলিত সঙ্গীত এবং আবৃত্তি সব মিলিয়ে কিন্তু গানের সাথে সকালটা যে বাঙালির আর আয়োজনে ভরপুর হয়ে উঠেছে। দেবাশিস, ধন্যবাদ ন্যান্সি আমাদের সাথে ছায়ানটের এই আয়োজন থেকে যুক্ত হবার জন্য। এবারে যুক্ত হচ্ছেন রবীন্দ্র সরোবর থেকে আল আমিন হক অহন। আপনার কাছেও জানতে চাই, সেখানে রবীন্দ্র সরোবরে বৈশাখ বরণের আয়োজন কেমন চলছে, কি চলছে সেখানে? সুরে সুরে সুখের আহ্বান, আনন্দধারা নেমে আসুক পৃথিবীতে, জড়া যাক চলে, এমন আহ্বানে জানানো হচ্ছে রবীন্দ্র সরোবরে। 2012 সাল থেকে 13 বছর আগে এই আয়োজন শুরু করেছিল সুরের ধারা। সেই আয়োজন এখন চলছে প্রতি বছরের ন্যায়। এবার আমরা দেখছি সকাল থেকে অনেকেই এসেছেন এবং শুনছেন গান, যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে তাদের সেই আয়োজন শুরু হয় ঠিক সকাল 6টায়। তারপর পরে গান চলছে, গানে গানে সূর্য উদিত হলো আমরা দেখলাম তখন, এবং বলছেন যে যারা রয়েছে সেগুলো চলে যাক। পৃথিবীতে নানান যুদ্ধ চলছে, দুর্বিষহ জীবনযাপন করছেন অনেকে, সেটি যেন চলে যায় এই নতুন বছরে, এই প্রত্যাশা, সুখের আহ্বানের কথা আমি বলছিলাম। এবং একেবারে নতুন করে এই নতুন বছরের আয়োজন আমরা দেখছিলাম। বিশেষ করে এবারের ভিন্নতাও আমরা দেখেছি সুরের ধারার আয়োজনে। পাহাড় থেকে সমতল সব কিছু মিলে একেবারেই একাকার হয়েছে সুখে সুখে। তারা বলছিলেন পাহাড়ের যে আয়োজন থাকে নববর্ষ ঘিরে, সেই আয়োজন রাজধানীতে তুলে ধরা, সেই আয়োজন রাজধানীর বুকে নিয়ে এসে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কথাও তারা বলছেন। পাহাড়ের শিল্পীরাও সকালবেলা এখানে গান গিয়ে নতুন নববর্ষকে তারা বরণ করে নিয়েছেন। এবং আমরা দেখছিলাম একের পর এক শিল্পী আসছেন, গান গাইছেন এবং ধানমন্ডি রবীন্দ্র সরোবরের আশেপাশে আবাসিক এলাকায় এটি সকাল থেকেই একেবারে নববর্ষের সাজে তারা এসেছেন গান শুনতে অনেকেই। আমরা এও দেখছিলাম ডিএমপির পক্ষ থেকে যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা থাকে প্রতি বছরের ন্যায় এমনটি রয়েছে র্যাবের কন্ট্রোল রুম, এবং আমরা পথেও দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেশ চোখে পড়ার মতো, এবং রবীন্দ্র সরোবরেও সেটি
রয়েছে, চলছে গান, এবং এই উৎসব প্রাণের উৎসব বাঙালির। এমন উৎসব তো আর হয় না, ঈদ বলি কিংবা পূজা বলি, বাঙালির প্রাণ একসঙ্গে মিশে যাওয়া, মিলে যাওয়া, সেটি তো একমাত্র নববর্ষের আনন্দই ঘটে থাকে, যে কারণে এটি বাঙালির প্রাণে নতুন স্পন্দন তৈরি করে। শুধু তাই নয়, বাঙালির যে জাতি সত্তার বিকাশ সেটিও ঘটিয়ে থাকে এই নববর্ষের আয়োজন। এর মধ্য দিয়ে বাঙালিকে আবারও একসাথে হওয়ার প্রত্যয়, একটি এক প্রাণের বাংলাদেশ তৈরি হবে এমন প্রত্যয়, গানে গানে সুরে সুরে সুখের আহ্বান, এবং সেই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হবে। দেবাশিস। ধন্যবাদ অহন, যুক্ত হবার জন্য রবীন্দ্র সরোবর থেকে।